হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন না আপনার ঘরে পোষা সুন্দর শখের পাখিরা কোন কোন ধরনের খাবার খেয়ে থাকে। আপনি বাজার থেকে পালং শাক নিজে খাওয়ার জন্য নিয়ে এসেছেন, সেখান থেকে একটি পাতা ওদেরকে দিন, দেখুন ওরা কী স্বাচ্ছন্দ্য বোধ করে খেয়ে থাকে। শুধু একবার দিয়েই দেখুন, দেখুন এরা কী সুন্দর খাচ্ছে সবাই। তো পালং শাক দিলে ওদের হেলথটা ভালো থাকে। সপ্তাহে একদিন আপনি দিতে পারেন। আমি সপ্তাহে একদিন ধনিয়া পাতা দেই, একদিন পালং শাক দিই, একদিন সিদ্ধ ডিম দেই, আর চীনা কাউন তো থাকেই। ওদের মেন মেনু হলো চীনা কাউন, বাট পালং শাক, পুঁই শাকের পাতা, ধনিয়া পাতা, এইগুলো হচ্ছে ওদের এক্সট্রা বেনিফিট। ওদের হেলথ ঠিক রাখার জন্য, ডিম শক্ত করার জন্য এটা প্রয়োজন। এই দেখুন এরাও পালং শাক খায়। আর এর বিবি ওই যে ঘরের ভিতরে তাওয়া দিচ্ছে, ভয় পাচ্ছে, তাই ডিস্টার্ব করবো না। তুমি খাও, এদের খাওয়াটা দেখুন, এরা অনেক সুন্দর করে খায়, সবাই খায় সবাই। আর এদের বাচ্চা আছে দেখুন কতগুলো, ওই যে 3-4টা বাচ্চা। এ পাশে এদের দেখি, এরাও ধনেপাতা খাচ্ছে। এ পাশে চীনা আছে, এদেরও বাচ্চা আছে ভিতরে, কিন্তু এটা হয়তো বা দেখা যাবে না, সরি, এটা অনেক দূরে বড় খাঁচা। দেখুন, তো এদেরটা দেখা যায় বাচ্চা, অনেক বাচ্চা আছে ভিতরে, 4টা বাচ্চা আছে। তো আপনার বাজিকার পাখির যদি হেলথ ঠিক রাখা লাগে, তাহলে অবশ্যই শাকসবজির কোনো বিকল্প দিক নাই। বাজিকারের বিকল্প কোনো দিক নাই। সপ্তাহে একদিন আপনি যে কোনো শাকসবজি দিতে পারেন, মাঝে মধ্যে আপেল দিবেন, হাঁসের ডিম দিবেন সিদ্ধ করে। দেখুন, আর আমার পাখিগুলো কিন্তু সব 3 জোড়া পাখি, 3 জোড়াই ডিম বাচ্চা দিয়েছে। এর ভিতরে 2টা বাচ্চা আছে। এদের এদের হচ্ছে যে 4টা বাচ্চা দিয়েছে, 5টা বাচ্চা দিয়েছিল, একটা বাচ্চা মারা গেছে। এদের এখন 4টা বাচ্চা আছে। আর ও নতুন মনে হয় 4টা ডিম পারছে, ওই যে ঘরের ভিতরে তাওয়া দিচ্ছে, সব ডিস্টার্ব করবো না। আর এই পাশে একটা আছে, এই পাশে একটা এলবিনো আছে, রেড আই ফুল, ও একা। দেখুন, যত শাকসবজি খাওয়াবেন তত আপনার পাখির হেলথ ভালো থাকবে।